প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য কার্যত 2016 এসএলএসটি থেকে ফের আরও একবার বিগ ব্রেকিং নিউজ আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আপডেট, ভীষণ জরুরি, কিন্তু অবশ্যই সবটা দেখে নেবেন যে যোগ্য মঞ্চের মামলা কিন্তু আর্জেন্ট মোশনে এলো এবং কোর্টের লিস্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত। প্রমাণসহ সবটা দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানিয়েছিলাম যোগ্য মঞ্চের মামলা লিস্টে চলে এলে সবটা তুলে ধরবো এবং সেই মর্মে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। আমরা অন স্ক্রিনে চলে যাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে। দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে মান্থলি কজ লিস্ট চলে এসছে, অবশ্যই ফর মন্ডে দ্য 7th জুলাই 2025। ইতিমধ্যে সকালে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম 7ই জুলাই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং সেই মর্মে একটি মামলার যে স্ট্যাটাস তা কিন্তু তুলে ধরেছিলাম। 18 নম্বর কোর্ট, অনারেবল জাস্টিস, সিঙ্গেল বেঞ্চ, সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস। এখানেই কিন্তু রয়েছে যোগ্য মঞ্চের বেশ কিছু মামলা এবং সেই মর্মে আর্জেন্ট মোশনে কিন্তু মামলা চলে এসছে। তো চলুন সেই অংশটা আমরা একটুখানি দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু WPA নাম্বার দিয়ে আর্জেন্ট মোশনে বেশ কিছু মামলা অবস্থান করছে এবং সেখানে অবশ্যই তুলে ধরতে হচ্ছে 6 নম্বরে রয়েছে কিন্তু দেখুন, অবশ্যই WPA 12713 অফ 2025, সম্মানীয় উজ্জ্বল কুমার মাঝি অ্যান্ড ORS ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ORS। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা রয়েছে, পাশাপাশি আরও কয়েকটি মামলারও কিন্তু অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। একেবারে কিন্তু আর্জেন্ট মোশনে। আপনাদেরকে সকালে কেসের যে স্ট্যাটাস তা দেখিয়েছিলাম সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে। এবারে অবশ্যই লিস্ট চলে এসছে এবং 7 তারিখের জন্য মামলার যে অবস্থান সেটাও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। যোগ্য মঞ্চের মামলার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসলো। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে যে মামলা দাখিল করা হয়েছে তা কার্যত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্ট মোশনে কিন্তু অবস্থান করছে। হ্যাঁ, এবার বন্ধুরা একটা কথা অবশ্যই বলা প্রয়োজন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় কেসের নাম্বার হিডেন করা থাকে, কিন্তু আমরা কখনোই এটা করতে চাই না। এর কারণ হলো যোগ্য বঞ্চিত যারা, যোগ্য হয়েও যারা চাকরি হারিয়েছেন, যারা তাদের যোগ্য এবং ন্যায্য চাকরিটি ফেরত পাওয়ার জন্য লড়ছেন, তাদের সর্বসমক্ষে সবটা কিন্তু থাকা দরকার। কারণ তারা যোগ্যতার নিরিখে সমস্ত ধাপ অতিক্রম করেই চাকরিটি পেয়েছিলেন 60 বছর চাকরি করবেন বলে। তো সেখানে হিডেন কিন্তু কিছু নেই। তাই আমরাও চেষ্টা করছি যথাসম্ভব তাদের সমস্ত বিষয়টিকে সকলের সামনে রাখতে। দেখুন, যোগ্য মঞ্চের গুরুত্বপূর্ণ মামলা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে আর্জেন্ট মোশনে লিস্টে। তা সরাসরি আপনাদের সামনে একেবারে কেস নম্বর সহ তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। তো এখন এটুকুই, ভালো থাকবেন। আগামী 7 তারিখের দিকে কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, অর্থাৎ আগামী 7ই জুলাই 2025 সোমবারের দিকে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন। এরকমই জরুরি আপডেটগুলো সরাসরি অন স্ক্রিনে প্রমাণ সহ আলোচনার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।